নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রেসিপি অ্যাডমে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ বাড়িতে মেয়ের আবদারে কালোজাম বানিয়েছিলাম। ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই কালোজাম বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাগুলোকে ঘিয়ের সাথে মিক্সড করে নিয়ে যে বাটির মাপে ময়দা নিয়েছি ওই বাটির মাপে হাফ বাটি গুঁড়ো দুধ নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 1 মিনিটের মতো ভেজে নেব। গুঁড়ো দুধ ও ময়দাগুলো ভাজতে ভাজতে যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন ওগুলোকে একটি বাটিতে ঢেলে নিলাম। এরপর খুব সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে মাখিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এরই ফাঁকে কড়াইতে ওই একই রকম বাটির মাপে 1 বাটি চিনি নিলাম। যে বাটির মাপে চিনি নিয়েছি ওই বাটির মাপে 2 বাটি জল দিলাম। এর সাথে 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ফুটতে ফুটতে যখন চিনির শিরাটা একটু ঘন হয়ে আসবে তখনই খুব সামান্য লেবুর রস দিয়ে দিলাম। চিনির শিরাটা এরকম অবস্থায় আসলে তখন গ্যাস থেকে নামিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে ময়দার ডোটাকে আবারও একবার ভালো করে ডলে নিলাম। হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে ডো থেকে খানিকটা ময়দা নিয়ে এভাবে এক একটা করে গোল করে নেব। ওই গোল অংশটাকে হালকা করে একটু চ্যাপ্টা করে নিয়ে তার মধ্যে একটা করে এলাচ দানা ঢুকিয়ে দিয়ে আবারও ভালো করে গোল করে নেব। এভাবে আমি বাকি ময়দা থেকে গোল গোল করে কালোজামগুলো তৈরি করে নিলাম। এভাবে আমি সমস্ত কালোজামগুলো তৈরি করে নিয়েছি। এরপর একটি কড়াইতে খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে মিষ্টিগুলো ছেড়ে দিলাম। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, তা না হলে উপরের অংশটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের অংশটা ভাজা হবে না। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে যখন সমস্ত মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন একটি প্লেটে তুলে নেব। এরপর ভেজে রাখা মিষ্টিগুলোকে গরম চিনি শিরার মধ্যে রেখে দেবো। 6-7 ঘন্টার মতো ওগুলোকে রেখে দেবো। চিনি শিরার মধ্যে রেখে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। মাঝে একবার মিষ্টিগুলোকে নেড়ে দেব যাতে সবগুলোতে ভালোভাবে চিনির রস ঢুকে যেতে পারে। আবার ঢাকা মেরে কিছুক্ষণের জন্য এগুলোকে রেস্টে রেখে দেব। আমি প্রায় মিষ্টিগুলোকে 6 ঘন্টা ধরে চিনি শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। 6 ঘন্টার পর দেখুন কতটা রসালো হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুস্বাদু ও একদম দোকানের মতো রসালো কালোজাম। বন্ধুরা, যেদিন মিষ্টি খেতে ইচ্ছে করবে এইভাবে বাড়িতে মিষ্টি তৈরি করে বাড়ির সবাইকে খাইয়ে নিন। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।